ধন সম্পদ, জনবল কিংবা রাজনৈতিক প্রভাব কিছুই নেই তার। তবুও জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখছেন মিজানুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা ১ অর্থাৎ সদর আসনে প্রার্থী হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ৩% জমির ওপর ৩০,০০০ টাকার পুরনো একটি ঘরই তার একমাত্র সম্বল। টিউশনি করে মাসে ১০ থেকে ১২,০০০ টাকা আয় করেন। সেখান থেকে বছরে ১,০০০ টাকা সঞ্চয় তার। সহায় সম্পত্তি না থাকলেও স্বপ্নটা অনেক বড় মিজানের। মানুষের জন্য কাজ করতে সংসদে যেতে চান, সেই সাথে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলতে জাতীয় সংসদে যাওয়ার ইচ্ছা তার। সেই লক্ষ্যে এবার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী হিসেবে আম প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন মিজান। নির্বাচনী কাজে ব্যয়ের জন্য মাত্র ৩০,০০০ টাকা বাজেট মিজানের। নিজের সঞ্চয় আর বন্ধুদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬,৩১৮ ভোট পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। মানুষের সেই ভালোবাসায় সংসদ নির্বাচনে লড়ার অনুপ্রেরণা তার। অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল থাকা সত্ত্বেও তারপরেও উপজেলা নির্বাচনে ২৬,৩১৮ ভোট পেয়েছি। এই জন্যে আমার মনোবল আরও বাড়িয়ে দিল। এই জন্য আমি ভোলা সদর ১ আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। ইনশাল্লাহ এবার ভোলা সদর ১ আসনের সকল প্রার্থীর ভিতর ইনশাল্লাহ আমি নিজের ভোট নিজে সরাসরি যেভাবে চাই এভাবে কোনো প্রার্থী এভাবে সরাসরি জনগণের সাথে কথা বলে না এবং ভোট চায় না। আমার দৃঢ় বিশ্বাস ভোলা সদর ১ আসনের সকল শ্রেণী বর্ণ পেশাজীবী সকলেই আমাকে আম প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনী প্রচারে প্রচলিত পদ্ধতি বেছে নেননি মিজান। নেই কোনো মিছিল, মিটিং, জনসমাবেশ, পোস্টার কিংবা ব্যানার। নিজের জমানো ১০,০০০ টাকা ও অনুদানের অর্থে ছাপানো লিফলেট নিয়েই তিনি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রান্তিক ও দরিদ্র মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ভোট চাইছেন। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, জনগণকে সঙ্গে নিয়ে সমস্যা সমাধানের অঙ্গীকারই তার মূল বার্তা। সাধারণ জনগণ একটাই কথা বলে যে আপনি যেভাবে আমাদের সাথে কথা বলেন, মিশেন, যেভাবে চলেন, অন্যান্য প্রার্থীরা আমাদের সাথে এভাবে মিশে না এবং কথা বলে না। আমরা সরাসরি আপনাকে দেখতে পাই এবং আপনার মার্কার প্রতীকের প্রতি আমাদের সকলের কিন্তু দৃষ্টি রয়েছে। যেহেতু আপনার কোনো কর্মী নেই, একজন কর্মী রাখতে হলে কিন্তু তাকে ৩০০-৪০০ টাকা দেওয়া লাগে। এই জন্য যখন একজন ভোটারকে বলে দেয় যে আমার কোনো কর্মী নেই, তারা ১-১০ জনকে তারা এটা বলে দেয় এবং আমার প্রচারণা কিন্তু এভাবে চলে। টাকা ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে এই লড়াইকে এক দুর্গম যাত্রা মনে করেন মিজানুর রহমান। তবু নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই তিনি এগিয়ে চলেছেন। সাদাসিধে ও কাছের মানুষ হিসেবে ওই এলাকায় অনেক ভোটারই মিজানকে ভোট দিতে চান। মিজান ভাই একজন কবি মানুষ, সাহিত্যিক পড়ার মানুষ এবং জনদরদি মানুষ। তিনি মানুষের সাথে যেভাবে মিশে, যেভাবে কথাবার্তা বলে, আলহামদুলিল্লাহ আমরা তার ভক্তি গত ট্রামও তিনি আমাদের এই ভোলাতে প্রায় ২৬ থেকে ৩০,০০০ মতো সেই ভোট পাইছে এবং তার প্রতি মানুষের একটা যে ভক্তি, তার কথাবার্তা আচরণ, তার প্রতি মানুষের যে একটা আর মানুষ এটাই চায়, সাধারণ মানুষ এটাই চায় যে মানুষের পাশে কথা বলুক, মানুষের সাথে তার সুন্দর ব্যবহার আচরণ করুক, এটাই মানুষ চায়। মিজানুর রহমান ভাই অত্যন্ত একদম ভালো মানুষ। তিনি একাই আমাদের কাছে আসেন এবং পরিচালনা করেন তার নির্বাচনী দায়িত্বগুলো। তার ব্যতীত অন্য কোনো লোক নেই, তিনি একাই আসেন আমাদের সামনে। তাই আমাদের মিজান ভাইকে খুবই ভালো লাগে, ওনাকেই প্রয়োজন। উনি হইলে আমাদের গরিবের জন্য ভালো হবে, উনি আমার গরিবের জন্য কাজ করবো, উনি হইলে আমাদের ওনারে দরকার। ওনারা তো হইতে দেয় ৫০-৫০টা ভোটে উনি হইতে পারে, ৮৫ ওনাদের একটু ৪০ টাকা তাহলে উনি হইতে পারে। মিজানুর রহমান ২০০৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে স্বেচ্ছায় চাকরি ছাড়ার পর থেকে কবিতা লেখার পাশাপাশি গ্রামের শিশুদের প্রাইভেট পড়ান। ব্যক্তিজীবনে মিজান মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।